গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। চলো সারাদিন কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। আর সকালে তো অনেক সকালে উঠে গেছি, এখন অনেক বেলায় খাওয়া হয়ে গেছে আজকে। আর মেয়ে উঠে গেছে এখন, দেখো ও উঠে এখন নিজে নিজে আজকে ব্রাশ করেছে। মানে নিজে নিজে ওর স্কুলে এখন ম্যামেরা ওদেরকে শেখাচ্ছে যে তোমরা নিজেদের বাড়িতে সমস্ত কিছু নিজেরা করবে। তো আজকে দেখছি ঠাম্মা ওরকে ব্রাশে মাজন দিয়ে গেছে, টুথপেস্ট দিয়ে দিয়েছে। ও নিজে নিজে করে ও বলছে আমি এখন গুড বেবি হয়ে গেছি, ম্যামকে গিয়ে বলবো যে ম্যাম আমি নিজে নিজে ব্রাশ করেছি, তাই ম্যাম আবার ওকে ভালোবাসবে, সেটাই ও। চলো বন্ধুরা সাথে থাকো, আজকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর মা গেছে আজকে এখন একটু বাজারে, কালকে কিছু মাংস, আর মাকে বললাম কি রান্না করবে, তো মা বললো যে যেহেতু কিছু সলিড মাংস রয়েছে তার জন্য মা বললো চিলি চিকেন। কারণ আমাদের বাড়িতে সলিড মাংস এমনি তরকারি কেউ খেতে নয়, তোমাকে হালকা করে করো বা যেরকমই করো চিলি চিকেনে করেই খাবে, মানে সলিডটা ওরা এমনি করে। আর বা কোনো সময় আমি সেটাকে মোমো বানিয়ে নিই, আজকে যেহেতু সেরকম বাজারে সেরকম কিছু আনতে যাওয়া হয়নি, আর ওই জন্য চিলি চিকেন করে নিতে বললো মা দুপুরের জন্য। এখানে দেখো সলিড মাংসটা এখন ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে, এটা অনেকটা ভিজে এসে, ওটা ছাড়লে মাংসটা তারপরে। আর আগের দিনের কিছু খাবার ছিল, ভাগ্নি খেয়ে নিয়েছে জল খাবারে, আমরা এখনো কিছু খাইনি। আমরা কিছু খাইনি, মাকে বললাম যে পাউরুটি বা কিছু নিয়ে আসো, দোকানে গেছে মা আসলে তারপরে সমস্ত কিছু রান্না বান্নার অ্যারেঞ্জ করব। এখন একটু ঘরটরগুলো গুছিয়ে নিই। আর আমার হাজবেন্ড ওরা উঠে গেছে, উঠে এখন ওরা গান চালিয়ে দিয়েছে, শুনছে। মানে আমাদের বাড়িতে এটাই সবার একটা ভালো জিনিস হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠবে, আগে একটু কিছু ভালো সুন্দর গান, আগে পুরোনো দিনের ওল্ড সংগুলো শুনবে, একটু আনন্দ করে। মানে গানটা শুনলে সবারই একটু মাইন্ডটা একটু হয়ে যায়, তো সেটাই সবার ভালো লাগে। তো একটু গান চালিয়ে দিয়েছে, জোরে গান শুনছে। আর এখন আমি এবার দেখো কি অবস্থা, এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। চলো ঘরটারগুলো পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে এখন ব্রেকফাস্টটা রেডি করবো। তো বন্ধুরা আমার এখন বিছানা সব গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, কম্পিউটার টেবিলটাও ভালো করে একটু মুছে নিয়েছি, একটু ধুলে পড়ে যায়। বিছানা সব আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মা চলে এসেছে বাজার থেকে, এবার দেখি মা কি করতে বলছে। জানলা খুলে দিয়েছি কারণ বাইরে একটু হাওয়াটা ঘরে ঢুকুক। আর বিছানা সব গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে গুছিয়ে নিয়ে। আজকে একটু গরম পড়েছে, আজ থেকে তো সকাল থেকে ভালোই গরম আছে, প্রচন্ড রোদও উঠেছে। আর আজকে বিকাল থেকে বলছে নাকি আজকে তো একটা বড়সড় একটা ঝড় আসার কথা, মানে কালকে, দেখা যাক কি হয়, এখনো কোনো ঠিক নেই সেটা। আর আমি এটা একটা বলে রাখি তোমাদেরকে যে যারা যেখানেই থাকো, যেভাবেই থাকো, একটু সাবধানে থেকো তোমরা, ভালোভাবে একটু সবকিছু দেখে শুনে ভালোভাবে প্রোটেকশন নিয়ে থাকো। কারণ বলা যায় না কখন বলতে কোনো হয়তো একটা ঝড় চলে আসতেও পারে। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো না কেন বন্ধুরা, তোমরা একটু নিজেদের ভালোভাবে তোমরা, আর তোমাদের সমস্ত খাবার দাবার আমার মনে হয় কিছু বেশি করে নিয়ে এসে ঘরেতে নিজেরা তোমরা রেখে দাও। যারা একটু গ্রামের দিকে বেশি তোমরা থাকো, জায়গার মধ্যে থাকো, দোকানপাট বাজার ঘাট যাদের অনেকটা দূর, তারা একটু ভালোভাবে খাবার দাবার কিছু ঘরে এনে রেখে দিও, যাতে কোনো কিছু প্রবলেম, মানে সেই সবাই সাবধানে থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর কি আমার মনে হয় যতদূর সেরকম কিছু হবে না, ভগবানের কাছে ডাকছি যাতে কারোর যেন ক্ষতি না হয়। কারণ আমফান ঝড়টা অনেকটা ক্ষতি করে দিয়েছিল, অনেক মানুষের, অনেক গরিব মানুষদেরকে অনেক কষ্ট পেতে হয়েছিল। আমি এটাই ভগবানের কাছে ডাকছি যেন এই ঝড়টা যেন এমন কিছু না হয় যাতে আবার কিছু গরিব মানুষদের, আমাদের কি আমরাও অনেকটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে করি, আমাদের বলো সমস্ত মানুষদের বলো যেন কোনো অসুবিধা না হয়, এটাই আমি কামনা করি ভগবানের। আশা করি সবটাই ঠিকঠাক ভালো থাকবে, কোনো চিন্তা করার দরকার নেই। চলো এখন মা চলে এসছে রান্না বান্নাগুলো। আর সকালে দেখি একটা কি পার্সেল এসছে, হাজবেন্ড বললো এটা কি ফিল্টারের জন্য, মানে আমাদের যে অ্যাকোয়াগার্ডের যে ফিল্টার রয়েছে ওই ফিল্টারের জন্য এই পার্সেলটা। তো ফিল্টারের কি চেঞ্জ করবে তার জন্য পার্সেলটা এসছে। তো এটা যেহেতু ছোট, এক সাইজ বড় আনতে হবে, আবার হয়তো রিটার্ন করতে হতে পারে। এখানে মা নিয়ে এসছে এখন বাটার,
আর এখানে নিয়েছে এটা ব্রাউন ব্রেড। মা বললো আজকে বাটার টোস্ট খেয়ে সকালবেলা। মাখনটাকে মা একটু জলের মধ্যে দিয়ে দিয়েছে, কারণ মাখন শক্ত থাকলে তোমরা বন্ধুরা একটু জলের মধ্যে দিয়ে দেবে, দেখবে একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। মা বলছে এখন খেয়ে নাও, পরে রান্নার কি করবো দেখি। মা এখন এখানে সবজি নিয়ে এসছে, শসা, টমেটো, দেখি কি এনেছে, ক্যাপসিকাম নিয়ে এসছে চিলি চিকেনের জন্য, শসা নিয়ে এসছে, শসাটা আমরা প্রায় খেয়েই থাকি তার জন্য মা শসাও নিয়ে, বিনস গাজর নিয়ে এসছে। এবার এগুলো কাটতে হবে, কাটাকুটি করতে হবে। পাতি লেবু কত করে দাম এখন? মানুষ এখন খাবেটা কি, এখন নাকি একটা পাতি লেবুরই দাম নাকি 5 টাকা 6 টাকা 7 টাকা করে পিস একটা পাতি লেবুরই, বুঝতে পারছো তো? তো যাই হোক, কিছু করার নেই, পাতি লেবুটা আমাদের সবারই সব কিছুতেই মাঝে মধ্যেই লেগে থাকে। আর প্রায় সময় সকালবেলা আমার যখন ছাতু টাতু খাই আমি একটু পাতি লেবুটা আমার দরকার হয়, কারণ আমার লেবু দিয়ে, শুধু নুন দিয়ে আর লেবু দিয়ে ছাতু, আর মা আবার লেবু জল খেতে খুব ভালোবাসে, তার জন্য পাতি লেবুটা যতই দাম হোক না কেন মানি। আর বন্ধুরা দেখো আমার হাতে এটা কে, তোমরা দেখতে পাচ্ছ? এই পুক্কিটা বেরিয়েছে এখন ঘর থেকে, ওকে বের করে নিয়ে এসেছি। কি কিউট ধরো, দেখো কেমন ছটপট করছে, দেখো। তোলো, উপরে তোলো, আঙুলে ধরছো, আঙুলে বসো, বসো। দেখো বন্ধুরা, এটা কে চিনতে পারছো তোমরা? ভিডিও হচ্ছে তোমার, হ্যাঁ চিনতে পারছো? সেই ছোট সদস্যটা এখন বড় হয়ে গেছে। তাই? ওর নাম কি পপিন? ওর নাম কি? ওর নাম নাকি আমার মেয়ে টুবলু দিয়েছে। এটা খুব কিউট হয়েছে, এই দেখো এই দেখো এই দেখো কামড়ে। ঠিক আছে, ওকে রেখে দাও, খাঁচায় রেখে দাও মায়ের কাছে। টাটা করে দাও। হ্যাঁ ওই দেখ, টাটা করে, চলো টাটা করে দাও, বন্ধুদেরকে টাটা করে দাও। আর বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো, আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ের অবস্থাটা দেখো। কি সেজেছো তুমি? এটা মা লক্ষ্মী নাকি সেজেছে, ওর মা লক্ষ্মীর হাতে নাকি আবার ত্রিশূলও থাকে, বুঝতে পারছো কেমনও? তুমি তো মা দুর্গা সেজেছি। আচ্ছা, মা লক্ষ্মী একবার সাজবে, আবার একবার মা দুর্গা সাজবে, মানে ও নানান ধরনের রূপ নিজে তৈরি করে নেয়, আমাকে আসবে। যাই হোক, ওরাই আসল ভগবান, মানে বাচ্চা শিশু মানে ওদের ভেতরেই ভগবান বাস করে, এটা আমার মনে হয়। তো ভগবানকে পুজো করা যায় আর বাচ্চাদেরকে ভালোবাসা একই রকম। যাও এখন খেয়ে নাও। এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে মা, আর একটা কলা নিয়ে নিয়েছি, আমি এখন খেয়ে নিই। আর এদিকে কাটাকুটিও অনেকটা এগিয়ে নিয়েছি। তারপরে এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে দেখো আদা রসুন সব কেটে নিয়েছি। এবারে গাজর বিনস ক্যাপসিকাম ফ্রাইড রাইসের জন্য কাটতে হবে। এখানে মাংসটা কেটে নিয়েছি চিলি চিকেনের, আর এখানে চালটা ভিজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করবো এখন, এই মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দিই। এবারে আমি চিকেনের মধ্যে বাটা যে মশলাটা বেটে রেখেছিলাম, এর মধ্যে ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিয়েছিলাম। আর সামান্য নুন দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার আর একটুখানি ভিনিগারটা দিয়ে, এইটুখানি জিনিস দিয়ে, এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তাহলে কি হয় বন্ধুরা, এই এরকমভাবে যদি তোমরা আগে অ্যারারুট বা ময়দা ডিম ছাড়া তোমরা যদি আগে এরকমভাবে ম্যারিনেট করে নাও, তাহলে দেখবে চিকেনটা খুব জুসি ব্যাপার থাকবে, খুব সফটও হবে। তারপরে ময়দা অ্যারারুট আর ডিম দিয়ে ভালো করে লাস্টে আমি মেখে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে ভালো করে ভেজে নেব। আর চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে চিলি চিকেনটাও বসিয়ে দেবো, বেশি লেট আর করছিলাম না।
এখানে চিকেনগুলো অনেকটাই লাল হয়ে গেছে, আর আমি এবার বেশি আর লাল করব না, এবার আমি নামিয়ে নেবো চিকেনগুলো। কারণ চিলি চিকেনের বেশি কড়া করে ভাজতে লাগে না, হালকা একটু লালচে ভাব থাকবে, এরকমই চিকেনগুলো ভালো লাগে। আর তারপরে দেখো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর আর বিনস এখানে ভালো করে ওই চিলি চিকেনের যে চিকেনগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি এগুলো ভেজে নিয়েছিলাম, আর এক্সট্রা কোনো আলাদা অন্য তেল দিতে হয়নি আমাকে। তারপরে এখানে তো ভাত হয়ে গেছে, এখানে নুন আর চিনি দিয়ে ভাতটা আমি রেখে দিয়েছিলাম, আর তারপরে ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এবার একটু গোটা গরম মশলা তেলের মধ্যে আর কাজু কিশমিশ দিয়ে ওটাকে ভেজে এবার একটু সামান্য ওর মধ্যে ঘি দিয়ে পুরো তেল আর ওই ঘিটা একদম পুরো রাইসের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, আর খুবই ভালো হয়েছিল। আর আমার একটু ঘিটা দিতে গিয়ে মানে একটু লাল হয়ে গেছিলো বেশি, কিন্তু কিছু হয়নি, ভালোই হয়েছিল খেতে। আর দেখো এখানে আমি ভালো করে রাইসটা মিক্সড করে এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম গোলমরিচ। এবারে কড়া আমি বসিয়ে দিয়েছি, চিলি চিকেনটা করব। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সামান্য, বেশি দেইনি তেল। আর তেলটা দেওয়ার পরে ওর মধ্যে যে চিলি চিকেনের জন্য যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর চিলি চিকেনে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে দেখো পেঁয়াজগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা একটু হালকা আগে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামের ভেতরে, আর পেঁয়াজটার মধ্যে একটুখানি নুনটা দিয়েছি যাতে আর একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি ওদের ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে আগে মশলাটা একটু ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা কোনো গন্ধ না বেরোয় মশলার। তারপরে দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে আগে আমি আজকে দিয়ে দিয়েছিলাম। আজকে একটু চিলি চিকেনটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম। এরপরে আমি এটা কষা কষা হয়ে গেছে, মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা রেখে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা একটু জলের মধ্যে দিয়ে গুলে দিয়ে দিয়েছিলাম। আর অনেকটা গাঢ় হয়ে গেছিলো, তার জন্য একটু বেশি করে একটু জল দিয়েছিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছিলাম চিলি চিকেনের জন্য চিলি সস দিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটো কেচাপ, আর কিছু সামান্য দিয়েছিলাম ভিনিগার, আর এটা দিয়েছি মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে সয়া সসটা দেওয়ার পর একটু সামান্য নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কাটা আমি একটু যাতে কালারটা যাতে একটু ভালো হয়, দেখতে ভালো লাগে, তার জন্য আমি দিই। তোমরা না চাইলেও দিতে পারো, চিলি চিকেনে মেনলি সয়া সসটাই ম্যাটার করে। আর যদি তোমরা একটু ভাবো যে স্পাইসি লাল লাল দেখতে হবে, একটু সুন্দর দেখতে হবে, তোমরা চাইলেও কাশ্মীরি লঙ্কাটা দিতে পারো, সেটা তোমাদের মতন তোমরা করতে পারো। আর দেখো এখানে একটু দিয়েছিলাম চিনি, আর লাস্টে একটু যাতে একটু ঝাল ঝাল হয় তার জন্য আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এবার চিকেনগুলো যে ছিল সেই চিকেনগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু কিছুটা সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে জিনিসটা হয়। আর এখানে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে কিছুক্ষণ পর দেখো চিলি চিকেনটা কেমন হলো, তোমরা জানাবে অবশ্যই। তোমরাই বলবে বন্ধুরা আজকে আমার চিলি চিকেনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি যেভাবে বানাই আমার নিজের মতন করে আমি সেরকমই বানিয়েছি, অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবে। লাস্টে আরেকটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, কারণ একটু মাঝখানে যেহেতু জল দিয়েছিলাম তার জন্য একটু নুনটা কম হয়ে গেছিলো বলে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর পাশে মেয়ের জন্য স্যুপ বসিয়ে দিয়েছিলাম, মেয়ে এগুলো খেতে পারে না বেশি, তার জন্য ওর জন্য আমি স্যুপ রান্না করেছিলাম চিকেন দিয়ে, আর আলু, পেঁপে, একটু গাজর দিয়ে ওর জন্য চিকেন স্যুপ বানিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের দুপুরের লাঞ্চ পুরো একদম রেডি। তোমাদের কেমন লাগলো
বন্ধুরা এখন কাজকর্ম হয়ে গেছে, রান্না সেরে নিয়েছি, পুরো কমপ্লিট। বাসন টাসন মেজে তারপরে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। আর পুরো রান্না করতে করতে তো পুরো স্নান করে ফেলেছে, এমন ঘেমে গেছি। এবারে আমি স্নান করতে যাব, স্নান করে বেরিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো কি কি রান্না করলাম। তুলে নিয়েছি। খুব জোর বৃষ্টি চলে এসছে, এখনই দুপুর থেকে শুরু হবে এটা জানা কথাই ছিল বন্ধুরা। আর দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এখানে আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে আমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।